আসসালামু আলাইকুম। আজকে আমরা আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে আলোচনা করব। ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাবকাল শেষে আর্থিক অবস্থা জানার জন্য সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের যে বিবরণী তৈরি করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বলা হয়। আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার জন্য প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থার বিবরণী, কত সালে কত তারিখের বিবরণী তৈরি করা হবে তা উপরে লিখতে হবে। ভিতরের এন্ট্রিগুলা প্রথমত সম্পদসমূহ, চলতি সম্পদ কোনগুলা আছে সেগুলা প্রথমত জানতে হবে। চলতি সম্পদ যেমন নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদারের সাথে বাদ যাবে অনাদায়ী পাওনা সঞ্চিত, প্রাপ্য আয়, অব্যবহৃত মণিহারি, প্রাপ্য বিল। চলতি সম্পত্তি হলো সাধারণত 1 বছরের কম মেয়াদি সম্পত্তি হলো চলতি সম্পদ। চলতি সম্পদ যোগ করে মোট চলতি সম্পদ বের করতে হবে। তারপর স্থায়ী সম্পদ কোনগুলা আছে সেগুলা খুঁজে স্থায়ী সম্পত্তির ভিতরে এন্ট্রি করতে হবে। স্থায়ী সম্পত্তিগুলা হলো আসবাবপত্রের সাথে যেগুলা পঞ্জীভূত বিনিয়োগ আছে সেগুলা বাদ দিতে হবে। মোটর গাড়ি বাদ পঞ্জীভূত বিনিয়োগ, কলকবজা বাদ পঞ্জীভূত বিনিয়োগ, সুনামের সাথে অবলোপন বাদ দিতে হবে। সাধারণত চলতি সম্পত্তি ও মোট সম্পত্তি যোগ করে মোট সম্পদ ক্রেডিট পাশে বসাতে হবে। মোট সম্পত্তি যোগ করার পর চলতি দায় কোনগুলা আছে সেই এন্ট্রিগুলা ছকে লিপিবদ্ধ করতে হবে। চলতি দায়গুলা হলো পাওনাদার, প্রদেয় বিল, বকেয়া খরচ, অগ্রিম প্রাপ্ত আয়, ব্যাংক জমাতিরিক্ত। এগুলা এন্ট্রি করার পরে ক্রেডিট পাশে মোট চলতি দায়গুলা যোগ করতে হবে। তারপর দীর্ঘমেয়াদী দায় কোনগুলা আছে সেগুলা এন্ট্রি করতে হবে। দীর্ঘমেয়াদী দায়গুলা হলো ঋণ, ব্যাংক ঋণ, বন্দিগি ঋণ। যোগ করে ক্রেডিট পাশে বসাতে হবে। বসানোর পর মালিকানা সত্ত্ব, মূলধন ডেবিট পাশে এন্ট্রি করতে হবে। মূলধনের সাথে নিট লাভ যোগ করতে হবে। উত্তোলন বাদ দিতে হবে। মোট সম্পত্তি এক পাশে যোগ করতে হবে। আর চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় ও মালিকানা সত্ত্ব একসাথে যোগ করে দুই পাশের এন্ট্রি মিলে গেলে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা সম্পূর্ণ হবে।